বিদেশ থেকে সকল বাবুরা আসে আর আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে তারা ফিরে চলে যায়। কিন্তু এই মালিনী ভবনে কত শত বাবু এসেছে শুধুমাত্র আমার কাছ থেকে একটু প্রেম ভালোবাসা নেবার জন্যে। তার বিনিময়ে আমাকে দিয়েছে অনেক ধন, অনেক রত্ন, অনেক উপহার। কিন্তু তাদের মধ্যে যে একজনকে আমি ভালোবেসে ফেলেছি, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন শঙ্কাই বাবু। তাই তিনি এসেছেন বাণিজ্য করতে, কিন্তু তাকে যে আমার মন প্রাণ আমি সকল কিছু তার তরণে অর্পণ করেছি। তবে আমায় কথা দিয়েছিল আমার কাছে আসবে, আমায় ভালোবাসবে এবং আমাকে বিয়ে করে নাকি তার ঘরে নিয়ে যাবে। তবে এখনো পর্যন্ত সে কিন্তু এলো না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। আজ আসো তারে আমি মজা দেখাবো, সে আসো তারে আমি মজা দেখাবো। আজকে আসো তাকে আমি উচিত সাজা দেবো, তাকে আমি মজা দেখাবো। তারে আমি মজা দেখাবো, সে আসো তারে আমি মজা দেখাবো। পাখি উড়ে গিয়ে বলে না আমি কি তার হাতের খেলনা, খেলনা। চাঁদে পাখি উড়ে গিয়ে বলে না আমি কি তার হাতের খেলনা, ওই না যখন তখন আমায় করে জ্বালাতন, ওই না যখন তখন আমায় করে জ্বালাতন। সেই আসো তারে আমি মজা দেখাবো, সেই আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। সেই আসো তারে আমি মজা দেখাবো, সেই আসো তারে আমি মজা দেখাবো, সেই আসো তারে আমি মজা দেখাবো, সেই আসো তারে আমি
মজা দেখাবো। কি ব্যাপার বলো তো, এত দেরি হলো এখনো পর্যন্ত সে এলো না? না না না, এদিকে আবার হাবুটাও নেই। আজকে আসুক, ওর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। কোথায় রে হাবু? ওই আমি কি ভুল করিলাম, সুখের আশায় নাই ধরিয়া ভাত আর হারাইলাম। এদিকে আয়। ও সে পরক্রিয়া করতে গিয়া পরকিয়া? ধরা পড়িলাম, সুখের আশায় নাই ধরিয়া ভাত আর হারাইলাম। আমি কি ভুল করিলাম, সুখের আশায় নাই ধরিয়া ভাত আর হারাইলাম। মারবে এক চড়। কি হলো দিদি মুরগি? দিদি মুরগি নয়, দিদিমণি। হা, হা, হা। আর তুই কি বলিস সুখের আশায়? নাং ধরিয়া ভাত আর হারাইলাম। এই, তুই কি মেয়ে মানুষ নাকি? আরে না, ওটা মাইকে গান শুনছিলাম। ওটা শুনছিলিস? হ্যাঁ, এই দিল খোঁজবালা এসেছিল। ওরা গাইছিল হ্যাঁ, মাইকে? মাইকে। আচ্ছা, আমার বসার সিট কোথায়? ওইটার কথা বলছে। হ্যাঁ। বসার সিটের বুঝলেন আমি ফিট করে রেখেছিলাম, আকু কখন দেখছি 3টা খুরা নাই পিঁপড়াতে খেয়ে নিয়েছে। মেয়ের দাঁত ভেঙে দেবো, পিঁপড়াতে খুঁটা খাবে। হ্যাঁ, একটা চেয়ার নিয়ে যা। তো জয় অমিতাভ বচ্চনের জয়, জয় অমিতাভ বচ্চনের জয়। ওই বন্ধুটা তোর জন্য এরকম পাগল হয়ে গেছে। ওই তোরা হোয়াট এখন আমি। আচ্ছা হাবু, হ্যাঁ সকাল সকাল সবসময় আমার দায়িত্ব পালন করতে হবে না তোকে? হ্যাঁ, দায়িত্ব তো পালন করলাম। কই করেছিস? এখন তো বাড়িতেই তুই ছিলিস না। ও বাড়িতে আচ্ছা, তুই কোথায় গেছিলিস বলতো? আপনাকে বলবো না, বলবো না। কেন বলবো না আপনাকে। এই শোন, আমি তোকে কিসের জন্য টাকা পয়সা দিই? কাজকর্ম করার জন্য। কাজের জন্য। হ্যাঁ, আমার সব সময় আমার পাশে থাকার জন্য। কোথায় গিয়েছিলিস রে? কাজ করছিলাম। কি কাজ করছিলিস? দেখলাম কি যে মা আর কাজ করতে পারি না। কাজ এই, হ্যাঁ, মনে করেন কোমর শরীর লেগে গেল। তারপর? খুব ঘাস দিয়ে গেলাম। তারপর? এবার তো আপনি আমাকে গাল দিবেন, তখন আমি করলাম কি, কি? 3 পোয়া মুড়ি নিলাম, 3 ঘন্টা ধরে খাইলাম। ওটাই কাজ করলি? ওটা খাওয়া হলো, আরাম পাওয়া হলো। বাবা, তোকে নিয়ে পারলাম না। আচ্ছা বলতো এখন কটা বাজে? এখন দাদা 9টার সময় কটা হবে? কি 9টার সময় কটা হবে মানে? তো ওরকমই হলে মেলাটির বেশি হয়ে গেল বেলা। শোন, আহ, এখন বাজে 10টা, আর তোর বাবু কি বলেছিল 8টার সময় আসবে। ও তো বললো শর্ট করে যাবার, ফট করে চলেই আসবো। আমাকে 2 ঘন্টা ধরে যখন অপেক্ষা করালো, হ্যাঁ, তার সাজা কি হতে পারে? সাজা হ্যাঁ, ওকে ফাঁসি দিয়ে দেন। কি? হ্যাঁ, আরে পাগল, আমি ও বেঁচে থাকবে না, ঝুট ঝামেলা থাকবে। দেখ, তোর বাবুকে আমি বড্ড ভালোবাসি। তোর বাবুকে কি আমি ফাঁসি দিতে পারি? শোন, অপরাধ যখন করেছে তাকে সাজা পেতে হবে। সেই যদি রাজা হয়, জমিদার হয়, আমিও কিন্তু মালিনী, তার থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, আর আপনি এর জন্য চিন্তা করছেন কেন? ওকে আমি দরজার ভিতরেই ঢুকতে দেবো না। তাই শোন, তোর বাবু যদি আসে, আমি তো জানি আসবেই, হ্যাঁ, যদি আসে তাকে বলবি, একটা একটা বাহানা বলে দিবি, কেমন? আচ্ছা, কিন্তু আচ্ছা। ভিতরে ঢুকতে দিবি না। ওটা চিন্তা করবেন না, আমি তিরপালের উপরে দাঁড়িয়ে বললাম, চটের উপরে। কি? ওকে ঢুকতেই দেবো না। আচ্ছা, ঢুকতে দিবি, একটু ভাওটা বাড়াবি, আমার ওজনটা বাড়াবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই সেই এবার সেই। যা বলার তুই তাকে বলে দিবি। হ্যাঁ, কেমন? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এত সহজে ঢুকতে দিবি না। জীবনে নয়। আমি আমার ভাই বঙ্কাইকে মিথ্যে কথা বলে এসেছি, এই তো মালিনী, তার কাছে দেখা করে আমি তারপরে যাব। ওই তুই মশারে মশা, কান করিস ঠোসা, গরিব বড় লোক সবার বিচার করিস। ওই হাবু, কিরে এইভাবে কেন? দূরে সরেন, কেন? দূরে সরেন। মনে হয় তুই আমাকে নতুন দেখেছিস? না, নতুন কেন? আপনি অনেক পুরাতন। আমার কথা মতো আপনি ভিতরে ঢুকতে পাবেন না। কেন রে, কি হয়েছে? দিদিমণি বলেছে যে ভিতরে কাউকে ঢুকতে দিবি না। ও, তোর দিদিমণি বলেছে? হ্যাঁ। এই শোন, যদি আমাকে যেতে দিস তাহলে কিছু টাকা আর বেশি করে দেব। উপায় নেই, টাকা বেশি দিলে উপায় নেই, দিদিমণি মানা করেছে।
কেন? কেন জানেন? আসেন, এদিকে আসেন। আপনার যে 9টা 10টায় 12 13টাতে আসার কথা ছিল। এই 12-13 না, আমি তো 9টার দিকে এসেছিলাম, বলেছিলাম যে 9টার দিকে ঢুকে যাবো এখানে। তো কই এখানে আসছেন? সময় একটু ভাইকে বলতে আমার বিলম্ব হচ্ছে। আচ্ছা, তো ওর জন্য রাগ করে ব্যাঙের মতো ফুলছে ভিতরে। ভিতরে আছে? হ্যাঁ, যাবো। যান। হাবু, আমি তোকে কি বলেছি? কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না। এই তো মালিনী আছে। মালিনী, এখন ন্যাশনাল রাস্তা জ্যাম করা মেলায় দোষ। ও মালিনী, ছবে না। হাবু, তাকে বলে দে দিদিমণি মরে গেছে। এত রাগ করে আছে? দেখি দেখি মানাতে পারি কিনা। যাক, মরার দিনটা দিদিমণি ভালোই পেল। কি হলো? মাঘী পূর্ণিমার দিন মরলো। মাঘী পূর্ণিমার দিন আমি মরেছি নাকি? আমি অভিমান করে ও বলছি। এটা কল্লা করে হ্যাঁ, তুই তাদেরকে পারি পাঠা। আমি মনে করছি গঙ্গা সিয়ান করে এই মরলো। দেখি দেখি। যাবেন না এই দাঁড়া না হাবু। আপনার উপরে রাগ করে মনে করেন একবারে মনে মনে লুচি ফুলা হয়ে আরে ফুলছে। দেখবো কত রাগ আছে, আমিও দেখবো কত রাগ আছে। দেখেন। ও মালিনী, ছাড়বে না আমাকে বলে দিচ্ছি। আসবি না সামনে আমার, এত গলা টিপে রাগ? মেরে ফেলবো। আর একবার দেখো মালিনী। ছাড়ো আমাকে। আমারও জানা আছে কেমন করে মেয়ে ছেলের রাগ ভাঙাতে হয় আবু। ওকে ভালো করে ফুসলান না তো লবণ চুস খাওয়ান। না না, দেখ আমি কেমন করে তার রাগ ভাঙাতে পারি, আমিও তার সঙ্গে কথা বলবো না। হাবু, এদিকে আয় তো। এইও গাড়ি ব্রেক ফেলে কাঁচিতে নেমে গেল। কেন, কি হলো? আর দা ওই মুখ ফুলিয়া বসে আছে। যান। ও, আমি ক্ষণের জন্য অভিমান করলাম বলে আমার উপর এবার সে অভিমান করেছে। আপনি তো অভিমান করলেন, ওই ওল আর কচু লাগিয়ে বসে আছে। হ্যাঁ, দেখি আমার সঙ্গে কথা বলে কিনা। যান। ও ভালোবাসা। না, বলবো না বলবো না বলবো না। বাবা, দেখে কি মনে হচ্ছে জানিস? ঢোড়া সাপের মতো ফ ফ করে ফুলছে। আচ্ছা, কি করে তার রাগ ভাঙানো যায় রে? ওর উপরে গোবর ছিটিয়ে দেন। এই পাগল, কোথায় গোবর ছিটালে হবে? রাগ পড়ে যাবে ঢোড়ার। সত্যি বলছিস? না, তুই এখানে থাক, আমি তাকে চেষ্টা করছি। হ্যাঁ? যান। এ জীবন তোমাকে দিলাম বন্ধু। তাই নাকি? তুমি শুধু ভালোবাসা দিও। হাবু বন্ধু, ডিজে ডিজে প্রোডাকশন। তুমি শুধু ভালোবাসা দিও। তাই নাকি? ভালোবাসা আর অভিমান করে থাকতে পারবে? হাবু, বাইরে দাঁড়িয়ে থাক কেমন? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও স্বামী গো, তুমি শুধু ভালোবাসা দিও। হাবু, আরে কি করছিস? ভালোবাসা তো
ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। মালিনী হাবু তুই তুই আমার কুত্তি, আমি তোমার কুত্তা। ওটা কি করছিস তার সঙ্গে? ওইটাই তো আমার আপন বন্ধু। এই শোন, তোর হ্যাঁ। বাবুকে মানে এমনি এমনি ভালো লাগছে না, মানে বলে না ইঞ্জিনে পেট্রোল না পড়লে গাড়ি যেমন চলে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর বাবুর মনটাকে যদি ভালো করতে হয় তাহলে ভালো দামি দামি মদ নিয়ে আয়। ওর মন ভালো নাই, না ওকে মনে হয় গরুর ব্যারাম ধরে নিয়েছে। আই! তা নয়, তাকে ভালো মদ আনতে হবে। কি মদ নিয়ে এসেছিস দেখি? আমি হ্যাঁ একবারে 60। কি? আরে হাবু, তোর বাবুকে 60 খাওয়াবি? 174 টাকা নিল কাউন্টারে, কত টাকা নিয়েছে? আর বেলাকে 200 করে। এগুলো খাওয়া যাবে? আর বিপদে পড়ে ফের কি খাওয়া যায় না। আচ্ছা তুই লাল পেলি না? লাল, হ্যাঁ হ্যাঁ জানেন যেটা দিয়ে গেলাম কি না, হ্যাঁ দিয়ে মনে করেন লাল, হ্যাঁ বুঝলেন এরকম করে যায়, হ্যাঁ। দিয়ে মনে করেন যে নাই দিয়ে মনে করে দিয়ে মনে করে লাল পেলি না তুই? না এটা খেয়ে আচ্ছা ভালোবাসা, হ্যাঁ আজকে তুমি এটা দিয়ে কাজ চালিয়ে নাও। খেয়ে নেবো। কালকে ভালো লাগে না? কালকে যখন লাল আমি মদ নিজের পাবো, হাতে খাবো না, এসো, তুমি আমাকে খাইয়ে দাও। এসো। আরে নাচেও না দূরেতে, একলা মন রই না। নাচেও না দূরেতে, একলা মন রই না। নাচেও না দূরেতে, একলা মন রই না। হাবু, বেশি খাওয়াস না। মধ্যে কেমন কমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় খুঁজি বারে বারে। তো সম্ভব নয়। মধ্যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় খুঁজি বারে বারে। হাতের কাকন গায়ে তুমি ডাকে যে তোমাকে, জানে না এ কেমন জাদু করেছো আমাকে। নাচেও না দূরেতে, একলা মন রই না। নাচেও না দূরেতে, একলা মন রই না। ও ভালোবাসা, হ্যাঁ মালিনী, খুব ভালো লাগছে। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, সারা জীবন থাকবো আমি তোমার কাছে। খুব ভালো, খুব ভালো। আরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, সারা জীবন তোমার সাথে থাকতে আমি চাই। নাচেও না দূরেতে, একলা মন রই না। নাচেও না দূরেতে, একলা মন রই না। মালিনী, নাচেও না দূরেতে, একলা মন রই না। নাচেও না দূরেতে, একলা মন রই না। মালিনী, সবকিছু নিয়েছিস তো? আমি এখন আবন।
তুই কি আমার পবিত্র মতো রাবণ সাজতে গেছিস নাকি? ওটাই তো দেখালাম। হ্যাঁ, বাবুর যেটা পেয়ে নিয়েছি লুকিয়ে রাখ, সব সোনার আছে। হ্যাঁ, আর গয়নাগাটিগুলো সব লুকিয়েছিস তো? হ্যাঁ, রাখ। আর শোন, আমি আজকে সারাটি রাত্রি তোর বাবুর সঙ্গে কিন্তু থাকবো। হ্যাঁ, হ্যাঁ। আর যদি কেউ কোনো রাজকুমার আসে কি কোনো বিদেশি আসে, অবশ্যই আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না। চুপ! তুইও 16 টাকা চাঁদা দিয়েছিস, আমিও 16 টাকা চাঁদা দিয়েছি। তুই নেই রাজা হয়েছি, তুই তো মন্ত্রী হয়েছু। যা বাইরে যা, বাইরে যা, এটা লুকিয়ে রাখ, এটা দেখলে আবার সন্দেহ করে নেবে। ভালোবাসা, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বউ করে তোমার রাজপ্রাসাদে নিয়ে যাবে। হ্যাঁ মালিনী, আচ্ছা, কতদিন আর অপেক্ষা করবো বলো তো? আর বেশি দিন নয়, সত্যি আমি নিয়ে যাবে তোমাকে তো? নিয়ে যাব। নিয়ে যাবে তো? হ্যাঁ, বাবা সত্যি, আজ তোমার কথা শুনে খুব আমার আনন্দ এসো হলো। আমার আদর করো। ঠিক আছে ভালোবাসা। ওই কিসকা গান শুনেঙ্গে? কিরিসকা, কিরিসের গান শুনবি? দিল না দিয়া। এখানে কি আছে তোর? ও না দরজাতে, হ্যাঁ, ওটা গান বলছিলাম, দিল না দিয়া। তোর নেশা হয়ে গেছে কিন্তু বলছি, বাইরে থাক। কে খাইতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, কালার সাথে পিরিতি কইরা এই তো দাদা আমার বলেছে ঘুরাই বারো বাজারে দেনা পাওনা পরিশোধ করবার জন্য। ও এত সব বিলম্ব হয়ে গেল। ও তার মন পাইলাম না। এত বিলম্ব হয়ে গেল দাদা, এখনো পর্যন্ত আসেনি। শুনেছি দাদার মুখে একবার সেই মালিনী ভবনের কথা। আমার মনের বিশ্বাস আমার দাদা সে মালিনী ভবনে যেতে পারে না, কিন্তু একবারে গিয়ে দেখবো সে মালিনী ভবনে যদি আমার দাদা থাকে। এই তো সাইনবোর্ডে লেখা আছে মালিনী ভবন, তবে আমি ডাক দেবো, কে আছো এই মালি ভবনের দারোয়ান হয়ে? सोजा बेटा, नहीं तो गब्बर सिंह आ जाएगा, दिया गुली করে মেরে देगा। ওরে আরে কে আছো? চোর 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 এই! চোর 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 চোর। আওয়াজ বন্ধ কর। চোর মানে? এদিকে শোন। আই আই খবরদার না, কি খবরদার না। কি খবরদার না মানে? আপনি কে? আমি কে এখন জানতে পারবে, হ্যাঁ। তবে এই মালি ভবনের তুমি কে? এখানকার হ্যাঁ, আমি হাব্বু। তুমি হাবু? আর ভালো নাম মানে ই কি কি ভদল। ভালো নাম ভদল? আর যদি কাউরি লাগে বোতল, হ্যাঁ। ওটাতে আমি ফিট আছি। ঠিক আছে, আমার বোতল লাগবে না, তবে জানিস ওই, ভাই। খবরদার অর্ডার না পেলে বর্ডারে ঢুকবে না। ঠিক আছে, আমি অর্ডার নেব না। এদিকে শোন। কি? আমি বলছিলাম কি আমার মতো দেখতে আমার দাদা আছে এখানে। এখানে কার দাদা? আমার দাদা। এখানে হ্যাঁ, এখানে মনে হয় বাড়ি ভাড়া করে আছে। কেন? না এখানে কেউ দাঁড়ান দাঁড়ান, ঢুকবেন না, আমি ভিতর থেকে আসছি। হ্যাঁ, ঢুকবো না। আরে একবারে মোটে ঢুকবো মনে না। যদি ভালোবাসা, এদিকে ঢুকবো না, ঢুকবো না, যাও। খবরদার না, জীবনে আর যেন আসান হয়। হঠাৎ করে একটু ডাক দিবি না, ঢুকবি তো? শুনেন শুনেন, আচ্ছা কি হয়েছে বল? কাজ হয়ে গেছে মারি। কি হয়েছে? আরে একটা বাবু এসছে, এটা বাবু কে কি দেখতে সুন্দর, তার চাইতে অনেক সুন্দর। শোন, হ্যাঁ এখন কোনো বাবুর প্রয়োজন নেই। হ্যাঁ, কেন বলতো? তোর বড় বাবু আছে, এই বাবু ছাড়া আমি কাউকে, যারা আসবে বলবে আজকের মতো বন্ধ মালিনী ভবন। কেমন? এই কথা। হ্যাঁ। দেখেন মেলায় অলংকার সোনা টোনা আছে, হ্যাঁ, দরকার নাই, দরকার নেই। আর জীবনে ওকে ঢুকতেই দিব না। আরে, কি হলো? নাই কেউ নাই, কেউ নাই, কেউ নেই? না। কিন্তু জানো হাবু, কেউ না থাকলেও আমার মনের বিশ্বাস। এদিকে শোন, তুমি যদি আমাকে বলো না, তোমাকে আমি অনেক কিছু দেবো। আমাকে হ্যাঁ। কি দেবেন আপনি? কি নেবে? কি দেবেন এই যে আপনি? মুক্তার মালা দেবো। বাদরের গলাতে মুক্তার মালা শোভা পায় না। তার মানে তুমি মুক্তার মালা দেবে না? দরকার নাই, বাঁদরের যেটা প্রয়োজন সেটাই তোমার প্রয়োজন, তাই তো? দরকার নাই। দরকার নাই? না আমি লিব তুমি না, আমাকে যেতে দেবে না? যেতে দিব না, যেতে দিবে না? যেতে দিব আমি না। জানি হাবু। ওই খবরদার না। কেন? মাস্তানি, কি? মাস্তানি, কি কত বড় মাস্তান। হাবু, একটা কথা জানো, সিধা আঙ্গুলে কোনোদিন ঘি বের হতে দেখেছ? সিধা আঙ্গুলে কোনোদিন ঘি বের হয়? না, আঙ্গুলটাকে বেঁকা করতে হয়। আঙুলকে গরম করে নিব, কি ঘি গলে যাবে? গরম করা হবে না, আঙ্গুলকে বেঁকা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, খবরদার। তুমি যেতে দেবে? তুমি যেতে দেবে কি? না, জীবনে- ভাই শোনো শোনো, তোমাকে আমি অনেক ধন দেবো, এই যে মুক্তার মালা দেবো, আরো যা কিছু চাইবে নেবো।
তুমি আমাকে যেতে দাও শুধু। আর যদি সই ইচ্ছায় না যেতে দাও তবে তো বুঝতে পারো হাবু। সারা জীবন বসে বসে খাবো? সারা জীবন, হ্যাঁ সারা জীবন? সারা জীবন, সারা জীবন? সারা জীবন। আর জীবনে এই বাড়িতে থাকবো না? এই বাড়িতে থাকবে না। তাহলে আমার কিন্তু দোষ দিবেন না, হ্যাঁ? তোমার দোষ দেই আমি? এটা গল্লি দিয়ে যান, যে ওদিকে দরজা আছে দিয়ে বাম দিকে ঢুকবেন, ও ভালোবাসা, দিয়ে একটা কপাট পাবেন, তারপর টিনের এই! ঘরটা বলছি, দিয়ে টিনের দুয়ারের পরে তখন একটা ফের কমচি টাটি পাবেন, তো ওই টাটি দিয়ে আখার পার্শ্বে দিয়ে ঢুকে যাবেন। এত পারবো না ভেজাল করতে, আমি এত ভেজাল করতে পারবো না। রাস্তাটা বলে দিলাম। আমি পারবো না সেই রাস্তাতে যেতে, আমি সিধা রাস্তায় যাবো। ওই খবরদার। তুমি যেতে দেবে কিনা? ওই না, ওই ওই খবরদার। শয়তান, তুমি যেতে দেবে না? হুম? তুমি যেতে দেবে না? আমি কি মানা করেছি? যান, হ্যাঁ এবার বসে থাকো। কে লাত খেতে থাকবো আর? এই তো একই। কি ব্যাপার? হাবু, হাবু রে, কোথায় রে? কি হলো দিদিমণি? দিদিমণি কি হয়েছে? তাকে ঢুকতে দিলি কেন? ওই ওই শয়তান, আসবে না আমার কাছে, আসবে না, আসবে না আমার কাছে। ছি দাদা, ছি। জানছো? এই আমার ভাবতেও লজ্জা লাগে দাদা গো। এক রাজপুত্র হয়ে এই মালিনী ভৌমনি কি সুন্দর করে নেশা পানি করে তুমি বসে আছো দাদা। আগে আমার প্রশ্নের উত্তর দেবে। কি? কার অনুমতিতে তুমি প্রবেশ করেছো এই মালিনী ভবনে? আমার অনুমতির প্রয়োজন লাগে না। লাগে না? লাগে না, লাগবে না। তুমি রাজপুত্র হতে পারো, হ্যাঁ। কিন্তু ভুলে যাও না এই মালিনী ভবনে একমাত্র মালিনীর হুকুম ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আহ, তবে তুমিও ভুলে যেও না, কি? তুমি যদি একটা মালিনী ভুবনে খুলে রেখেছ তবে আমার দাদাকে তুমি গ্রাস করে চুষে খেয়েছো। এই, এই, মুখ সামলে কথা বলবে। কখনো না। যদি মুখ সামলে কথা না বলো এই মুহূর্তে আমি তোমাকে ঘাড় ধাক্কা দেবে। পারবে না। আমার দাদা যতক্ষণই আছে এই মালিনী ভুবনী আমাকে এক বিন্দু কেউ আঘাত করতে পারবে না, কেউ পারবে না এখান থেকে সরিয়ে দিতে। ওটা তোমার দাদা। হ্যাঁ, বাবু কি বলে? আর যে আমার মালিনী ভবন আছে সেই নাকি তার দাদা। শোনো, হ্যাঁ। তোমার দাদার মতো কত বাবু আসে, কত যায় আমার কাছে ভালোবাসা নিয়ে, আবার তারা চলে যায়। এটা আমার দাদা। এখানে দাদার সঙ্গে কুটুম তালি করতে যান এখান থেকে। হাবু, আমাকে কুটুম তোমাকে বলছি না তুমি দাঁড়িয়ে থাকো। আমি এটা ভোগা দিয়ে বলছি। হ্যাঁ। তবে তুমিও শুনে রেখো, কি? মালিনী ভবনে যে রয়েছে সত্য যদি তোমার দাদা হয় তোমাকে আমি স্ব ইচ্ছায় দিতে দেব। তুমি হাসালে আমাকে। আর যদি তোমার দাদা না হয় তবে কি করে তোমাকে বের করব তা তুমি বুঝতে পারবে। তুমি আমাকে বের করবে তাই তো? হ্যাঁ, আমার দাদাই আছে, অবশ্যই আমাকে চিনতে পারবে। বেশ। তোমার কথা শুনে আমার হাসি লাগছে। ও দাদা, দাদা গো। মালিনী আনন্দ দাও। ও দাদা, কে? আমি তোমার ছোট ভাই পঙ্কায়। জানি না আমার কে ভাই, একই আমার কেউ ভাই নয়। একই দাদা, ভুলে যাচ্ছ দাদা গো, একমাত্র বঙ্কাইকে ভুলে যাচ্ছ দাদা। বুঝেছি দাদা তোমার। তুমি কেমন করে চলে আসলে মালিনী ভবনে? বেরিয়ে যাও। একই দাদা গো, একমাত্র ভাই এসেছে এই মালিনী ভুবনে। এখানে কুটুম তালি করতে আর ওই 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 বলছি আমার কোনো হাবু। ভাই নেই। যান এখান থেকে। হাবু, বেশি নয়, কিছুক্ষণের মধ্যে দেখো আমার দাদা আমাকে বসে চিনতে পারবে। আচ্ছা, দেখছি। দাদা গো, ও দাদা, দাদা, দাদা একবার আমার দিকে চেয়ে দেখো না গো। আমি জানি না কে, কে? বেরিয়ে যাও। একই দাদা আজ আমাকে হাবু বলে চিনতে পারে না। দাদা গো, তুমি যদি আবার আমাকে নাই বা চিনো, হায় আমি তোমাকে ছেড়ে যাবো না। এসো দাদা, এসো, যাবো আমরা সেই আমার। কি? বেরিয়ে যাও। তুমি কেমন করে আসলে মালিনী? মালিনী, তুমি আমার অন্ধ দাও। জানি না কে আমার ভাই। ভালোবাসা সেই বলে নাকি তোমার ভাই, তাকে তুমি চিনতে পারছো না? একবার নয়ন খুলে দেখো তো, যদি তোমার ভাই না হয় তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো দাদা। রাজপ্রাসাদ থেকে। একমাত্র না তোমার ভাই বঙ্কাই এসেছি এই মালিনী ভুবনে শুধুমাত্র তোমার জন্য দাদা গো। আর হিয়ারি এই মালিনী ভুবনে থাকো না দাদা, চলো যাও। সামনে যাবো আমরা সেই আমারই রাজপ্রাসাদে দাদা গো। কিন্তু কেন এসেছিস?
ও গো মানুষ তয়া হিরে গো মানো দুনিয়াটা শুধু স্বার্থে ঘড়িয়ারি ভাইব সঙ্গে সারে পরিজ সবাই নিজে নিজে দাদা এই যে আমার দাদা বলি আমার দাদা আমাকে চিনতে পারে না বাবু মানুষ তো আজ আর নেই কমানো দুনিয়াটা শুধু ছাড়ছে ঘড়িয়ারি ভাই বোন সঙ্গে সারি পরিজন সবাই নিজে নিজে দাদা চাঁদ সূর্য ওঠে ও সহায় ফুল বনতে ফোটে তাই তো ভয়ে চাঁদ সূর্য ওঠে ও সহায় ফুল বনতে ফোটে মানুষ হয়ে মানুষকে মারে মহানায় যার অন্তরে সঙ্গে সারি ঘর সঙ্গে সারে পরিজন সবাই নিজে নিজে দাদা
সবাই নিজের নিজে যাকে তাকে কেন ভেতরে আসতে দিচ্ছিস? তাড়িয়ে দে। দাদা একবারই আমার দিকে চেয়ে দেখো না। একমাত্র হাবু হাবুই আমার জানি না কোথায় আঘাত করেছে দাদা গো। বঙ্কাই, হ্যাঁ তোমার ছোট ভাই বঙ্কায়। তুই এখানে এসেছিস ভাই? হ্যাঁ কিন্তু কেন? দাদা গো বলেছিলে না সেই বাজারে যাবো দেনামোনা পরিশোধ করিবার জন্য, কিন্তু দাদা তারা বদলে এসেছো তুমি মালিনী ভুবনে। ভাই চল, ভাই চল, আর বিলম্ব করবো না, চল। এসো তারাও ভালোবাসা যাবার আগে আমার কয়েকটি প্রশ্নের তোমাকে উত্তর দিয়ে দিতে হবে। মালিনী, এতদিনে তুমি বলেছিলে আমায় আমি ছাড়া নাকি তোমার এই পৃথিবীতে কেউ নেই, নেই তোমার ভাই, নেই কোনো বোন, নেই কোনো তোমার স্ত্রী। তবে এই ভাই এলো কোথা থেকে? তবে কেন তুমি মিথ্যের প্রতারণা নিয়ে আমায় বেসেছিলে তুমি বলো? শোনো মালিনী, আমি একমাত্র শুধু ভালোবাসার জন্য তোমার কাছে মিথ্যা কথা প্রকাশ করেছিলাম। কিন্তু তুমি একবার চেয়ে দেখো, আমি যে তোমাকে সত্যই মনে মনে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবাসি। বাবু হ্যাঁ আপনি যে বলেছিলেন আমাকে কি যে আমার কেহ নাই, হ্যাঁ হাবু বলেছিলাম। এখন ফের গনা গোষ্ঠী পালিয়ে গেল এ সাইড। শোনো বাবু, আমি তোমাদের কাছে বলেছিলাম কিন্তু আমার ভাই আছে। কিন্তু আমি যে তোমাকে যেতে দেব না ভালোবাসা। যেতে দাও মালিনী, আমি কথা দিয়ে যাব তোমার কাছে, আমি আবার পুনরায় তোমার কাছে আসবো। যদি ভুলি বুঝি চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হাই গো তবুও তোমায় ভালোবাসব। হাই গো তবুও তোমায় ভালোবাসব। চলে যেও না ভালোবাসা, চলে যেও না। তোর বাবু আমাকে এভাবে করে ফাঁকি দিয়ে চলে গেল। আম গেল ছালা গেল চোষো এখনই আমরা চোষো চোষো। সারা জীবন মানুষের সঙ্গে বেইমানি করেছি আমি,
কত শত বাবুকে মালিনী ভবনে বন্দি করে রেখে তার কাছ থেকে কত টাকা পয়সা ধন রত্ন আমি উপার্জন করেছি। ওই বাবু তো গেল, আমি আর থাকবো না। তাই সব হচ্ছে পাপের টাকা। দাঁড়া বাবু দাঁড়া, আর এই পাপের টাকা আমি আর নিব না। আমাকে একা ছেড়ে চলে যাবে? আপনার কাছে থেকে আমার জীবনটা শেষ। তুই চিন্তা করিস না বোন, জীবনটা শেষ। তোকে ভালো দেখে একটা মেয়ে দেখে তোর বিয়ে দেবো। দরকার নাই, বিয়ে করব না। এরকমই সারা জীবন সজনার মুড়ার মতো পোকা লেগে যাব, তবু বিয়ে করব না। করবি না? জীবনে তবে করব আমার না। কাছে থাক, আমি যে একা হয়ে গেলাম। আপনাকে মানা করেছিলাম বিদেশির সঙ্গে ভালোবাসা করিয়েন না। ভুলটা আমি করেছি। তুই বুঝি খাসনি টাকা পয়সা কিছু? টাকা খেয়েছি বলে তার থাকবো না। বাকি জীবনটা আমি ইয়াতে রামকেলিতে কাটিয়ে দিব। বেশ, আমি তোকে বাধা দেব না। তবে আজ থেকে এই মালিনী ভবনে আর আমি দেহ ব্যবসা করব না। আমিও ভগবানের কৃষ্ণের নামে জপ করব। ঠাকুর যদি আমাকে মুক্তি করে করবে, না হলে সারা জীবন আমি পচে মরবো। চলেন, আপনাকে এখনই নদিয়াতে নিয়ে যাচ্ছি, আসেন। ওই যে অদূরে দেখো কি যেন একটা ভেসে ভেসে চলে আসছে, চলো তার দিকে নৌকা নিয়ে চলো। না বাবু, একটা দেখছি যে এক কলার ভুড়া ভেসে চলে আসছে বাবু। কি চলে আসছে? কলার ভুড়া। ও কলারে ভুলা, হ্যাঁ বেশ তার দিকে ডিঙ্গা নিয়ে চলো। তাই হবে। এ কি কি আছে তুমি? একা একা তুমি এইভাবে কোথায় যাবে? তুমি আমাদের ডিঙ্গা এসো। কি তোমরা কে গো? আজ আমার পথে ছাড়ো, আমায় যেতে দাও। কি বললে যেন? ওগো দাদা, জানো দাদা গো, ভাই জাহাজে কর্মে যায় তাকে কখনো বাধা দিতে না। আমরা চলেছি স্বদেশে, আর জানি না সে কোথায় চলেছে। না। তবে তার অগ্নি আমরা দাঁড়াবো কেন? চলো দাদা, আমরা না দেশে যাবো। ভাই না, আমি তাকে ডিঙ্গায় নিয়ে যাব। এ কি শোনালে দাদা? হ্যাঁ, ওগো, আমি যে বড় জনম দুঃখিনী অভাগিনী, তোমরা আমার পথে ছাড়ো, আমায় যেতে দাও না গো। ওগো দাদা, কখনো অপর নারীকে অন্যায় বলতে নেই দাদা গো। চলোই আমরা নিচে কর্মে যাই। নিজেরই করবে না, আমি তাকে ডিঙ্গায় নিয়ে যাব। এ কি দাদা? হ্যাঁ ভাই হ্যাঁ। ই কন্যা কি সে হিলাগি এ কি? ভাসি ছোসা ই গরহে ই কন্যা কি সে লাহাগি ভাসি ছোসা ই গরহে। ওগো বলো না গো। ওগো দাদা, ভাই কেন তুমি তার প্রতি অন্যায় বলতে চলেছো? কেন জানো? কেন দাদা গো? তার রূপে এমন কি আছে? আরে এসো এসো ইয়কো কোহনা ডিঙ্গারয় মোরে কোনা। না গো, আমি কি যেতে পারবো না। জানো ভাই, কি? তাকে আমরা স্বদেশে নিয়ে যাব, এবং শুধু তাই নয়, আমি তার রূপ দেখে এমনকি তার সঙ্গে আমি বিবাহ করতে চাই। এ কি শোনালে দাদা গো? হ্যাঁ, কেন কেন অপর নারীকে দেখে কেন অন্যায় বলতে চলেছো দাদা? কখনো নয় দাদা গো, অপর নারীকে কখনো অন্যায় বলতে নেই। এত তার রূপ আমি যে ভুলতে পারি না। আরে এসো এসো প্রিয় সুন্দরী ডিঙ্গারয় পরে কোনা। ওগো, আমি যে যেতে পারবো না গো। আসবে না? না, তোমরা যদি আমার পথ না ছাড়ো, তাহলে আমি অভিশাপ করতে বাধ্য হব। এ কি? হে, তবে জেনে নেব ভাই সে কে রয়েছে।
ওগো দাদা, কি বলতে চাইলে জানো দাদা গো? কি বল তোমার সঙ্গে সঙ্গে দাদা আমার প্রতি অন্যায় বলেছে। এতক্ষণে থেকে আমি তোমারই ছেড়ে দিয়েছিলাম, তবে আর ছাড়বো না। সকলে মাঝে বলা নিয়ে চারিদিকে ঘিরে পেলো। এই সুন্দরীকে আমাদের ডিঙ্গাতে নিয়ে যাবো। চলো চারিদিকে ঘিরে ফেরো। এসো এসো এসো। যাও যাও, তোমায় করলাম অভিশাপ, যেন তোমার অঙ্গ আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যা। ভাই দাদা গো, আমার গঙ্গ দাও দাও করে জ্বলে ভাই। ভাই আমি যে এমন আজ কি হয়েছে দাদা? যন্ত্রণা জ্বালা সহ্য করতে পারি না ভাই। তবে এমন কি কর্ম করতে হবে দাদা গো? এসো দাদা এসো, সেই নারীর কাছে যাই, চলো ভাই। তার জন্য মঙ্গল কামনা করব অবশ্যই আমাদের। ওগো, এই তো জানি না গো, জানি না তুমি দেবী না মানব রূপে এসেছো আমাদের সর্বমুখী। আমাদের উদ্ধার করো, হি আমাদের রক্ষা করো। জানি না আমার দাদা অন্যায় করেছে গো। ও মা, ও গো ক্ষমা করো গো, তুমি ও গো দোষ করিয়াছি আমি। ও গো, একবার ক্ষমা করো। এই বলছো তোমরা গো? এই ও গো মানবী না, দেবী তুমি, ও গো এলে মোদের আগে, ও গো নিজ গুণে ক্ষমা করো তুমি, ও আমাদের ও গো। জানি না তুমি মানবের দেবী এসেছো আমাদের সর্বমুখী। তোমাদেরকে ক্ষমা করতে পারি, তাকে বলো এই পবিত্র গঙ্গা জল হস্তে নয় প্রতিজ্ঞা করতে, যতদিনে এই পৃথিবীর বুকে বেঁচে রইবে কোনো অন্য নারীকে কুনয়নে দেখবে না, না কথা বলবে, শুধু নিজের স্ত্রী ছাড়া, তাহলে তাকে আমি ক্ষমা করতে পারি, নইলে না। ও গো দাদা, শুনেছ গো? এই গঙ্গার জল হস্তে নিয়ে একেবারে প্রতিজ্ঞা করে দাদা গো, কখনোই অপর নারীকে অন্যায় বলবে না, বলবে না গো। এই যে ভাই, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, কোনোদিনই আমি অপর নারী দেখে নাই অন্যায় কথাই আমি বলবো না। তবে একটি কথা বলতে পারি গো, বলো। মনে বড় আশা হয় হে, তোমারই আত্মপরিচয় চাওয়ারই আশা, তোমার আত্মপরিচয় পেতে পারি। অবশ্যই কি? অবশ্যই দেব, কেন দেব না আমার পরিচয়? তাহলে তোমরা শোনো, আমি অবশ্যই পরিচয় দিই। বলো। জানি না গরে ঘর পিতা বাচস্পতি কি দাদা গো? সৌদাগরু মাতা হই মোর মেনকা বৈরানে। ইউ জানি না করে ঘর পিতা বাচস্পতি সৌদাগর
আর তো উজানিনগর হতে পারে, হ্যাঁ ভাই হ্যাঁ। আর তো বাচস্পতি হতে পারে। আচ্ছা বলো তো দেখি, তোমার ঘরে আর কি কে আছে? আমার যে ছয়টি দাদা রয়েছে গো। ছয়টি দাদা? হ্যাঁ, তবে এক এক করে তুমি তোমার ছয়টি দাদার নাম বলতে পারবে? অবশ্যই। কি? দুই দাদার নাম রাম আর নায় আরো দুইটি যাদব আর মাধব। মায়ের মুখে শুনেছিলাম দুই দাদা নিজে গেছে, তাদের নাম শঙ্কায় আর বোকায়। মায়ের মুখে শুনেছি। কি? আমার দুই দাদা গেছে বাণিজ্যে, আমি মায়ের মুখে শুনেছি। যখন আমি জন্ম নিই আমার দুইটি বড় দাদাকে আমি দেখতে পাইনি। তারপরে? ছয় দাদা জন্মের পরে জন্ম হলো আমার তাহার ঘরে, নাম রাখে বেহুলা না চোরে। দাদা গো, এ কি করতে চলেছে? ছয় দাদা জন্ম হওয়ার পরে জন্ম হলো আমার তাহার ঘরে, আদরের নাম দিয়েছে আমার বেহুলা নাচুনি। এ কি করেছো দাদা গো? ভাই সেই তো আমাদের পরিচয়। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি যে তার সম্মুখে দাঁড়াতে আমি যে শুনেছিলাম জননীর গর্ভে যদি কোনোদিন কন্যা সন্তান জন্ম নিই তার নাম নাকি বেহুলা রাখবে। সেই বেহুলাই আমাদের চোখের সামনে হ্যাঁ, এই ভাই। আমাদের সম্মুখে দাঁড়িয়েছে। তবে শোনো, একটি কথা বলবো। বলো কি না। বললে জানো? দুটি দাদা বাণিজ্যে গেছে। হে গো, কিন্তু আর যদি বলি সেই দুটি দাদা যদি তোমার সম্মুখে দাঁড়িয়ে যায় তাকে চরণে প্রণাম করবে। তার তো অবশ্যই আমার জানো। দুইটি দাদাকে আমি নিজের দুঃখের কথা জানাতাম, কিন্তু মনে হয় তোমরাও কোনো রাজপুত্র, অবশ্যই। কিন্তু তোমরা কি বাণিজ্য করো? হ্যাঁ, আমার দুইটি দাদাকে তোমরা দেখেছো বলো না গো। তোমার দুটি দাদা হ্যাঁ, দেখেছি, তোমাদের এই দুটি দাদাকে দেখেছি। কোথায় তোমার তারা? কাছে বলবো, তবে জানো বলো। সেই দুটি দাদা, সেই দুটি দাদা অন্য কেউ নেই। তাহলে এই যে তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সংখ্যায় আর বক্তায়। না, আমার দাদা এত নিষ্ঠুর, এত পাষাণ হতে পারে না। তোমরা মিথ্যের ছলনা নিচ্ছ আমার কাছে। মিথ্যে? সত্যই যদি আমার দুইটি দাদা হবে তোমরা, কখনো আমার এই দুইটি দাদা এত অন্যায় কথা বলতে পারে না। আজ তোমরা যদি সত্যই আমার দাদা হও তবে কি? তাহলে আমার ছয়টি বৌদির নাম বলতে পারবে তোমরা? দাদা গো, এক এক করে যদি ছোটি বৌদির নামে বলতে পারি তাহলে আমি তাহলে বিশ্বাস সেই বেহুলা করতে বিশ্বাস পারি। করবি। আমরা তার বাণিজ্য করে দাদা। জানিয়ে দাও ভাই, জানিয়ে দাও। তবে আমি জানো, যে- এক এক করে তোমার ছোটি বৌদির নামে বলি, তুমি শ্রবণ করো, আর তোমার বিশ্বাস হবি আমরা দুটি তোমার দাদা। বেশ বলো, আমি শুনি। ইয়ারি বড় বৌদি সরলা নামে মেজ বৌদি তোমার নির্মলা নামে শ্রেষ্ঠ বৌদি কোহনিকা তোমারে।
আমরা তো ভাই, তোমার বাণিজ্য করা। চেয়ে দেখো না দাদা, চেয়ে দেখো না, আজ আমায় শ্বেত বস্ত্র পরিধান করে তবে বেহুলা রে, এই শ্বেত বস্ত্র ধারণ করে কলারে মান্দাসে তৈরি করে দিয়ে তোমার মরা প্রতিপক্ষে করে এমনই কে হতভাগা ছিল পাতার ওগো দাদা, সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। সে কি আসেনি? হ্যাঁ, কেন দাদা, আমার কেন? ছোট ভাই রয়েছে ঘরে, তোমাকে ফেরাবার আশায় আসেনি। সেই কথা নয় গো, আমার ভাগ্যে তো এটাই লিখন বিধি লিখেছিল, তাই আমায় বিধবা সাজালো। ওগো দাদা, আজ যখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, শুধুমাত্র তোমরা আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো, কেন বেহুলা? যেন ওই দেবতা নগরে গিয়ে আমি নিজের সেবন্তের সিঁদুরে ফিরিয়ে পাই। কখনো না, কখনো যেতে দেব না তোমার সনমুখ হইতে সাগরের মুখে ভেসে। এসো, সুন্দর করে আমাদের ডিঙ্গাতে এসো, নয়ে যাব সে আমাদের রাজপ্রসাদী, সর্বশ্রেষ্ঠ করে লক্ষ্মীর মতো প্রতিমা বানিয়ে পূজা করবো তোমার সেই মন্দিরে। যেতে দেব না দেবতা নগরী। ও দাদায় মনে করে কে দোনায়া বেহুলা, তোমার চোখের জলে পদে দাদা এ কি? পিছলে হয়ে যা। বেহুলা রে, তোমার চোখের জলে ও গো দাদা পিছল হয়ে যা। দাদা ও মন করে কেঁদো না গো বেহুলা, দাদা ও মন করে কেঁদো না গো তোমার চোখের জলে ও গো দাদা পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পদে আমার পিছল হয়ে যায়। ওগো দাদা, দাদা গো, ও শিকল চিরা পাখির মতো গেলাম গয়ুরে। বেহুলা, ও গো শিকল চিরা পাখির মতো গেলাম গয়ুরে। ও গো তোমার দেওয়া আশীর্বাদ পাই যেন ফিরে। ও গো তোমার দেওয়া আশীর্বাদ পাই যেন ফিরে। ও গো তোমার দেওয়া আশীর্বাদ পাই যেন ফিরে। বেহুলা, ও গো দাদা, আশা করে ভেসেছে সেই সাগরের জলি, দেব না বাধা। আমরা দু ভাই মিলে দেবো আশীর্বাদ, সাবিত্রীর মতো প্রমাণে করে দেবি বেহুলা এক সতী নারী। এসো বেহুলা, বিদায় এসো। দাদা গো। সত্যি তোমার মনের এই আশা পূর্ণ হবে, হবে তুমি। বিদায় দাদা, বিদায়। বিদায়।